আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমরা কেক বানিয়ে আপনাকে দেখাবো। ঠিক আছে, মাইকার রেড ভেলভেট ফ্লেভারের আমরা দুটো বাক্স নিয়ে নিয়েছি। ঠিক আছে, অনলাইনে অর্ডার করলে পেয়ে যাবেন। এবারে আমরা নিয়ে নিয়েছি খাবার তেল, সর্ষের তেল না, রিফাইন তেল, দুটো ডিম, হাফ মগ, বড় মগের হাফ মগ জল আর একটা বোল চামচ নিয়ে নিয়েছি। তা চলুন দেখি। এই বাক্সতে দেখবেন সব লেখা আছে পিছনে, মাইক্রোওভেনে করতে গেলে কত সময় লাগে, কি লাগে, প্রেসার কুকারে। ঠিক আছে, ওনার কোম্পানির যা যা আছে সব দেখতে পাবেন। সাইডে আছে কি ফ্লেভার আছে, সেগুলোও দেখে আপনারা অর্ডার নিতে পারেন। ঠিক আছে, চলুন। আমার মেয়ে আবদার করেছে আমার কাছে যে আম্মু তোমার হাতে আমি কেক বানালে খাবো। একটা কাপে তেল নিয়ে নিয়েছি। ঠিক আছে, দুটো ডিম, চারটে ডিম না, বেশি হয়ে যাবে, এখানে দুটো ডিম, হাফ মগ জল আর একটা বোল নিয়ে নিয়েছি। ঠিক আছে, এবারে আমরা বক্সটা আনবক্সিং করব, করে দেখব ভিতরে কি আছে। একটা পেপার আছে, ওটাকে কাটিং করে আমরা ঢেলে নেব দুটোই। তো দেখতেই পাচ্ছেন আমি কেটে নিয়েছি, দুটো প্যাকেট ঢেলে নিচ্ছে। ওয়াও আম্মু, পিঙ্ক কালার আমার ফেভারিট। হ্যাঁ সোনা, আমি তো তোমার জন্যই বানাচ্ছি। দুটো ডিম নিয়ে ভেঙে নিলাম, তাইতে দিয়ে দেবো আমরা তেল, 4 চামচ তেল দেবো। দুটো প্যাকেট নিয়েছি তো ওই কারণে দেবো 4 চামচ। এবারে ভালো করে নেড়ে খুলে নেব, সবটা ভালো করে মিক্সড করে নেব। ঠিক আছে, এবারে অল্প অল্প করে জল দিয়ে আবার মিক্সড করব। মিক্সড করতে অল্প অল্প জল ঢেলে মিক্সড করে নেব। মিক্সড করে একটা গাঢ় দেখে ব্যাটার বানিয়ে নেব কেকটা বানানোর জন্য। নেড়ে দেখতেই পাচ্ছেন আমরা একটা গাঢ় দেখে ব্যাটার বানিয়ে নিচ্ছি। তো দেখুন কতটা গাঢ় হবে, আপনারা দেখতেই পাচ্ছেন। বেশি পাতলা করবেন না, নাহলে কেকটা ভালো করে হবে না। এবারে আমরা নেব একটা কড়াতে নুন গরম করতে দেবো। এই নুনটা আমি এর আগেও ইউজ করেছি বলে এই কারণে। এটা কেকটাকে একটা বোলেতে কাগজ দিয়ে ঢেলে একটু ঝাঁকিয়ে নেবো, যাতে কেকের ব্যাটারটার মধ্যে কোনো হাওয়া না ঢুকে থাকে, তাহলে ভালো করে কেকটা হবে না। ঠিক আছে, এবারে এটাকে আমরা বসিয়ে দিয়ে একটা ভালো করে চেপে ঢাকনা বন্ধ করে নেব। কোনো ছিদ্র থাকলে আপনারা বন্ধ করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি একটা কাগজ দিয়ে এই ফুটোটা বন্ধ করে নিয়েছি। ঠিক আছে, 30 থেকে 35 মিনিট পর আমরা চলে এসেছি। হ্যাঁ, দেখবো একটা কাঠি দিয়ে দেখে নেব যে কেকের ব্যাটারটা কাঠিতে লেগে যাচ্ছে কি। আপনাদের আরেকবার কাঠিটা ঘিতে দেখে দেবো। তো দেখবেন কাঠিতে ঘিতে আমরা দেখে নিলাম, দেখতে পাচ্ছেন যে একটু কেক লেগে নেই, তার মানে আমাদের কেক তৈরি। এবারে ঠান্ডা করতে নামিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কেমন নরম হয়েছে। এবারে ঠান্ডা হয়ে গেলে কাগজটা ছাড়িয়ে নিচ্ছে। ছাড়িয়ে নিয়ে আপনারা এইরকমই খেতে পারেন। এবারে বাড়িতে ডেকোরেশন করে নিতে পারেন। আমার মেয়ে ডবল কেক দরকার, এখানে আমি আরেকটা ছোটো বাটিতেও করে নিয়েছি। এবারে কেটে সেভ করে ওটাকে হালকা করে ডেকোরেশন করে আমি ওর মেয়ের সামনে নিয়ে যাবো, ও সারপ্রাইজ হয়ে যাবে। কেকটাকে আমি সুতো দিয়ে কেটে নিচ্ছি। এবারে কেটে হালকা করে ডেকোরেশন করবো। আমার কাছে ক্রিম নেই, ওইখানে পাউডার দিই, আমুল পাউডার দিয়ে একটু গুলে তাইতে ফুড কালার দিয়ে একটু হালকা করে ডেকোরেশন করে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে খেতে পারেন, খুব সুন্দর, খুব টেস্ট। এতে কোনো এক্সট্রা চিনি বা কোনো পাউডার কোনো কিছুই মেশাতে হবে না, অলরেডি সব দেওয়া আছে। কেটে গুঁড়ো করাটা উপর থেকে একটু ছড়িয়ে নিলাম,
লুক রেডি আমার কেক। থ্যাংক ইউ।